রেডি একটা চাইনিজ অভিজ্ঞতার জন্য। আচ্ছা হ্যালো, চুপ চুপ চুপ, খুবই ডেঞ্জারাস একটা ব্যাপার। আচ্ছা আমরা হচ্ছে এখন বগা লেকে ছিলাম রাতের বেলা, তো বগা লেক থেকে এখন আমরা যাচ্ছি আবার রুমা বাজার। তো বিষয়টা হচ্ছে বগা লেকে নামার সময় একদম প্রচণ্ড ঢালু ছিল, সেটা বাদ হয়ে এসছে, কিন্তু এখন আমরা যেটা উঠছি সেটা হচ্ছে একদম মাঝপথে প্রচণ্ড উঁচু, মানে বলা চলে আসলে প্রায় মানে একদমই উঁচু। আসলে এটা আসলে বলায় বর্ণনা হবে না, মানে বর্ণনা করা যাবে না, আসলে দেখতে হবে আসলে। আবার ক্যামেরাতে কতটুকু আসবে সেটা জানি না, কিন্তু যে জিনিসটা হচ্ছে যদি প্রত্যেকে আমরা মাথা নিচ্ছি। আর যে জিনিসটা হচ্ছে গতকাল যেই গাড়িতে আমরা এসেছিলাম সেটার মাথার জায়গাটা বেশ স্পেসটা ছিল, এই গাড়িতে কোনো স্পেস নেই। আমরা একটু রাস্তাটা দেখাই দিই, এটা দেখাচ্ছে। তো আমরা উঠছি আর একদমই প্রায় মানে 45 ডিগ্রি প্রায় বলা চলে, সো একদম উপরে কাছাকাছি 45 ডিগ্রি, একদম কাছাকাছি 45-এর ওপরেই হবে আসলে আলটিমেটলি, প্রায় 70 to 80 ডিগ্রি। সো আমরা প্রথম বগা লেকটা যখন পার করলাম ওইটাই আসলে ডেঞ্জারাস ছিল। চিন্তা করেছিলাম আমার কথা নিচ্ছি আমি বলেই যাচ্ছি। আচ্ছা হোয়াটএভার। তো যেই জিনিসটা হচ্ছে এখন আমরা উঠছি একদম 70 ডিগ্রি, এটা হচ্ছে মানে একদমই উঁচু বিষয়টা, মানে আমরা সবাই ভয়ে হাসছি। বিষয়টা হচ্ছে হাসিটা আসলে হাসি না, আমার দিকে ধরো হাসিটা দর্শক মণ্ডলী, আমরা এখন উঠছি কেউ কারাডাং, আপনারা দেখেন আমরা কত নিচ থেকে, ওখান থেকে আমরা এসেছি, ওই সুদূর ওই পাহাড় থেকে আমরা কোথা দিয়ে উঁচু হয়ে। এটা একটা পজিটিভ দিক হচ্ছে যে এখানে ভাঙাটা একটু কম, যেটা বগা লেগে ছিল একদমই ভাঙা, এবং হোয়াটএভার মানে এখন আমরা মানে বুঝতে পারছি সবাই, ইভেন দর্শকরা বুঝতে পারছি যে বেশ উঁচুতেই আমরা যাচ্ছি, এখনো উঠছি, অর্থাৎ আমরা কিন্তু চাঁদের কাছে চলে যাচ্ছি, আমরা কিন্তু এখনো উঠছি কিন্তু এখনো নামার সময় আপনাদের বোঝাবো যে এখন আমরা নামছি। দর্শক মণ্ডলী এখনো কিন্তু আমরা উঠছি, আপনারা একটু দেখুন রাস্তার দিকে, দেখেন রাস্তা কি অবস্থা। এবং আমরা বাংলাদেশ সরকার হাউয়ার পদক্ষেপ দর্শক মণ্ডলী আমাদের এখানকার স্থানীয় যারা প্রশাসন আছে, সরকার যদি একটু সুদৃষ্টি দেয় এই রাস্তার প্রতি, অধিক ভাড়াটা রাখিস, অধিক ভাড়া সামনের দিক ভাড়া, তাহলে কিন্তু আমরা মানে এখানে আমাদের পর্যটন শিল্পটা আরো সুন্দরভাবে একটা শিল্প হিসেবে তৈরি হবে। আমরা কিন্তু এখনো উঠছি দর্শক, আমরা কিন্তু এখন আরো মোটামুটি মানে কয়েক মিনিট আমরা উঠতে থাকবো না। হ্যাঁ আমরা কিন্তু আরো উঠতে থাকবো, কারণ রাস্তায় দেখা যাচ্ছে আমরা প্রায় সূর্যের কাছাকাছি চলে আসছি। আমরা সূর্যকে হয়তো ধরে ফেলতে পারি, কিন্তু আমরা এখন সূর্যের রাতে যাবো, এখনো কিন্তু উঠছি। আপনারা দেখলে বুঝবেন যে আমরা কোথা থেকে আমরা উঠে আসতেছি, এবং এদের চেহারাগুলো নিয়ে কোনো ফিলিংস নাই, নো ফিলিংস, তাদের কোনো ফিলিংসই নাই যে আমরা কত উপরে উঠছি। দর্শক মণ্ডলী আমাদের এই বাসে যারা আছে একটু সবার এক্সপ্রেশনগুলো দেখো, সবাই কিন্তু ভিতরে ভয় পাচ্ছে, অথচ বুঝতে দিচ্ছে না এবং হাসছে। হ্যাঁ মুখে কিন্তু সবারই হাসে, সবাই একটু পোলাপান মানুষ। দেখেন ওই পাশে মামুন কি সুন্দর চশমার ভিতরে ড্যাব ড্যাব করে হাসতেছে, ওখানে সুমন কি সুন্দর জামা কাপড় খুলে ফেলছে ভয়ে, অথচ সে কিন্তু কাউকে বুঝতেই দিচ্ছে না যে সে ভয় পাচ্ছে। তার মুখে কি সুন্দর হাসি। আপনারা দেখলেন রহমানকে, এখন দেখলেন জলিলকে, আরেকজন দেখেন আমাদের এই অ্যাঙ্কর রাজীব, যে কিনা আমি এটা ভয় কথা বলতে পারবো না, আমার কথা শুনুন, তার ভয় এবং চোখের এক্সপ্রেশন যেন বোঝা না যায় এর জন্য সে মুখে মাস্ক এবং চোখে সানগ্লাস পরে আছে। আপনাদের অ্যাঙ্কর আসলে চোরাচালানকারী সদস্য না না না, তিনি যে ভয় পাচ্ছেন দর্শক মণ্ডলী, আমরা আসলে এত প্রচন্ড রকম ধুলো এবং রোদ, যার কারণে আসলে প্রত্যেকেরই এরকম মাস্ক পরা উচিত ছিল ফর সেফটি। না প্রত্যেকের জার্নিতে সেফটি ফার্স্ট একটা ইয়া আছে, সো ওরকম ভাবে আসলে আমাদের প্রত্যেকে বের হওয়া উচিত। তো যারা আসলে পরবর্তী এই ভিডিও দেখে ইন্সপায়ার্ড হয়ে আপনারা বগা লেকের উদ্দেশ্যে আসবেন, অবশ্যই 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 মনে করে এইসব ধরনের মাস্ক, ইভেন অবশ্যই একটা ক্যাপ, এবং হচ্ছে পানি তো অবশ্যই উইথ স্যালাইন, গ্লুকোজ, হোয়াটএভার এরকম নিয়ে আসা উচিত। এবং অবশ্যই অবশ্যই চিত্ত দুর্বল যারা হচ্ছে আসলে হার্টের পেশেন্ট এবং বাচ্চারা, চিকেন হার্টেড লোকজন এখানে চলবে না। আমরা কিন্তু এখনো উঠছি কিন্তু আমরা উঠার উপরেই আছি, আপনারা দেখতে পাচ্ছেন যে উপরের দিকে উঠছি এবং সবাই অলরেডি। আপনি উপরে না গেলে আর উঠতে পারুন না, নাইমা যাইতে দর্শক মণ্ডলী দোয়ার কারণে আমরা কিচ্ছু দেখতে পাচ্ছি না। আপনাদের কাছে আমরা খুব তাড়াতাড়ি অল্প সময় পর আমরা ফিরে আসবো। তোরা অধিক চাপ না, মানে পুরো চেক করে ফেলেছিস, চিকেন মানে ফেলেছিস। সামনে
অলরেডি সামনে বার আছে। যদিও বিষয়টা খুবই ভয়ের, কিন্তু আসলে ভয়কে যখন আসলে জয় করা হয় সেটার যে একটা আনন্দ, ওটা আসলে এই বগা লেকে যদি কেউ না আসে এটা আসলে বলে প্রকাশ করা অসম্ভব। কারণ এই বগা লেকে আসার সময় যে এত উঁচু পাহাড় আমাদের এইরকম একটা জিপে করে পাড়ি দিতে হবে, এটা আসলে আমরা বুঝতেই পারিনি। তবে অসম্ভব একটা মজার একটা এক্সপেরিয়েন্স। দর্শক মণ্ডলী, আমরা কিন্তু এখনো উঠছি। নামার সময় হলে আমরা বলবো, কিন্তু আপনারা ততক্ষণ আমাদের সাথে থাকেন যতক্ষণ না আমরা না নামছি। লাঠি দিয়ে বালাই দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন যে রাস্তা ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে, ধুলো এবং গাড়ির কালো ধোঁয়া মিলে একাকার হয়ে গেছে আমাদের এই জার্নিটা। আমরা কিন্তু এখনো উঠছি। আমরা এখনো উঠছি, তবে ভাগ্য ভালো যে আসলে এইখানে ইট বেছানো রাস্তা হওয়াতে ধুলাটা আমরা থামলাম কেন, আমরা অলরেডি আমাদের গাড়ি এখন পানি চাচ্ছে, ওর একটু তৃষ্ণা লেগেছে, গাড়িতে এখন পানি দিতে হবে। খতরনাক। ড্রাইভারের সাথে পরিচয় করে দাও। এটা আমাদের ড্রাইভার। নাম কি তোমার? তারেক। আমাদের ড্রাইভার, ওর নাম তারেক। খতরনাক ড্রাইভার। অভিজ্ঞতা দিচ্ছিলাম। বিষয়টা হচ্ছে, যদি আল্লাহ না করুক আমরা যদি সুস্থ হয়ে ফিরে যেতে পারি ঢাকায়, এই জার্নিটা এবং এই ভিডিওটা হবে আমাদের জীবনের শ্রেষ্ঠ একটা ভিডিও। এইটা আমি একদম 100% লিখিত বলতে পারি। ম্যাচ আছে এরকম অ্যাডভেঞ্চার, জার্নিতে কি নাই, সবকিছু। আরেকটা জিনিস অবশ্যই, যারা স্মোক করে অবশ্যই তারা পরিপূর্ণ সিগারেট আনতে হবে, কারণ এই ভয়ে সিগারেট না খেলে মারা যে আসলে ফিরে যেতে পারে। আপনারা কিন্তু বুঝতে পারছেন যে সবাই কিন্তু ভীতু, বাট মুখে হাসি, এবং তারা বোঝাইছে যে তারা কোনো ভয় পায় নাই। কিন্তু আপনারা দেখছেন যে অ্যাঙ্কর, তার চোখে চশমা, মুখে রুমাল বাঁধা, তার মুখের ভয় এবং বল বাইরে হইতেছি, বাইরে একটু দেখাই, না বুঝছে বল বাইরে দেখাই। লাইটের কিছু কিনছেন? হ্যাঁ, সো এই ভিডিওটা হবে আমাদের লাইফের বেস্ট ভিডিও, এটা আমি নিঃসন্দেহে বলতে পারি। এবং মিস করছি আমার খলিল বন্ধু এবং মাসুম বন্ধুকে, ইভেন আমি মিল্টনকেও মিস করছি। আর পাশাপাশি মিস করছি আমার ঢাকা থিয়েটারের সকল বন্ধুদেরকে, রফিক, সুমন, সিরিয়াসলি মিস করছি রুবাইদা, তমা, লতা, এশা, সবাইকে। ইভেন মিস করছি লিখনকে, মাসুদকে মিস করছি, দেখবে কিনা জানি না, আসলে এটা বলা আসলে বলে না, এটা একদমই এটা তোদের বানানো কথা। আমি মিস করছি, ওরা হয়তো মিস করছে না। আর এখন আমরা আচ্ছা আমাদের, ও মাই গড, আমাদের ওঠা শেষ, এখন আমরা নামছি। সো দর্শক মণ্ডলী, আমরা এখন নামা শুরু করছি। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনের রাস্তা উঁচু হয়ে যাচ্ছে এবং আমরা নিচের দিকে নামছি। সো নামার মজাটাই কিন্তু অন্যরকম, আর নামার ভিতরে একটু হাসি থাকে, কিন্তু যে জিনিস হচ্ছে এখন আমি খুব মিস করছি 200 টাকিলা খেয়ে যদি নামতে পারতাম, আমার মনে হয় এই ভয় আসলে কি, ভয়টা আসলে এখন শেষ। কারণ গতকালকে যে জার্নিটা ছিল ওইটা ছিল সব রাস্তা এমন মনে হয় ড্রাইভার দুবার মন দিয়ে চালাবো, রাস্তা দিয়ে চালাবো। আরেকটা বিষয় বলি, আরেকটা বিষয় বলি, আসলে কি আমরা এতক্ষণ কথা বলছিলাম যে এই রাস্তা কেন প্রশাসন ঠিক করে না। আসলে ঠিক করলে আসলে এই যে এক্সাইটমেন্ট, এই যে ভয়, এই যে আনন্দ, না সরকারের দালাল বলে কোনো কথা না। এটা আসলে এই বিষয়টা এই বিষয়টা আসলে একদম পাহাড়িদের যে আসলে জীবন ব্যবস্থা, এইটা আমরা দেখতে পাচ্ছি। আর এটা যদি আমরা যে কথা বলছি
তো এইটা যদি আসলে ঠিক করে দেওয়া হয় আসলে সেই ফিলটা সেই আনন্দর সাথে ভয়ের যে আনন্দটা ওইটা আসলে পাওয়া মুশকিল। হ্যাঁ ঠিক কথা পুরো বোকা এখানে তুমি পায়ে গেলে পারো তুমি পায়ে গেলে পায়ে হেঁটে দাও আচ্ছা কথা হচ্ছে জলিল বলছে যে কেন পায়ে হেঁটে গেলাম না। আমি এবং জলিল কিন্তু দুজনেই কিন্তু রাজি ছিলাম যে আজকে আমরা পায়ে হেঁটে যাবো রুমা বাজার, কিন্তু ওদের জন্য ওরা টায়ার্ড উইথ হচ্ছে ভীতু, সেই কারণে আসলে হেঁটে যাওয়াটা হয়নি। আমার এবং জলিলের খুব ইচ্ছা ছিল যে আমরা পায়ে হেঁটে যাবো হচ্ছে রুমা বাজার, কিন্তু এসছি যেহেতু গাড়িতে আমরা পায়ে হেঁটে দর্শক মন্ডলী আপনাদের আরেকটা কথা বলি, জঙ্গলে কিন্তু যদি বাঘ না থাকে বা বনে যদি কাটা না থাকে তাহলে সেটা বন হয় না। এক্স্যাক্টলি তো পাহাড়ে যদি উঁচু নিচু ঢালু যদি না থাকে তাহলে কিন্তু সেটা পাহাড় আমি হয় না। এক্স্যাক্টলি তো এটাই সেখানে কিন্তু কেউ অ্যাডভেঞ্চার পাবে না। শেষ করো কথাটা শেষ করে বলবো। বোকার কথা আমি শুনতে চাই না আপনার নাই এত বড় একটা না করে লাভ না এত সময় লাগে যায় আপাতত ব্রেক দে আপাতত ব্রেক, আর হচ্ছে অনেকক্ষণ আমরা আসলে ভিডিওতে ছিলাম, তো এখন ব্রেকে যাই। কিন্তু বলার শেষটুকু আমি বলে নেই, এটা ছিল আমাদের এই পর্যন্ত লাইফের শ্রেষ্ঠ একটা আসলে অ্যাডভেঞ্চার জার্নি। এটা করা উচিত, যাদের যাদের নাম বললাম যাদেরকে মিস করছি তারা প্রত্যেকেই অবশ্যই আসা উচিত। হয়তো আমি আর আসবো না, কারণ না ভয়ের জন্য আমিও আসবো না। দর্শক মন্ডলী আমিও আর আসতে চাই না, যেহেতু আমার এই অ্যাডভেঞ্চার হয়ে গেছে। তো আমার মনে হয় আমরা এখানে যে 12 জন আছি এরা কেউ আর আসবে না, এবং এরা কেউ কিন্তু কারো গার্লফ্রেন্ড নিয়েও আসবে না আমার যতটুকু। গার্লফ্রেন্ড নিয়ে তো এখানে অসম্ভব। তো যাই হোক, আমরা শেষ পর্যায়ে যেহেতু এসেছি একটা কথা বলি, আমাদের এই জার্নিটা খুবই ভালো মজার, সব কিছুই হলো। কোনো রকম আল্লাহর রহমতে কোনো রকম ঝামেলা হয় নাই। তো এখন পর্যন্ত আচ্ছা বমি সেটা করবেই, মোশন সিকনেস থাকে। তো এখন পর্যন্ত যেহেতু কিছু হয় নাই, তো আমরা চলে যাচ্ছি এখন রুমা বাজার। থ্যাংক ইউ সো মাচ।